আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং এবং এসইওর ধারাবাহিক ভিডিও সিরিজের নবম পর্বে আজকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অ্যান্ড দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই হুজাইফা এন্টারপ্রাইজ, যারা বেকারত্ব নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠন করতে বদ্ধপরিকর, এবং সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ভিডিও সিরিজের নবম পর্ব। আজকে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের এবং এসইওর খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, লিঙ্ক বিল্ডিং, এইটার আরেকটা পার্ট ইন্টারনাল লিঙ্কিং, এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই, এবং তার আগে লিঙ্ক বিল্ডিং এবং ইন্টারনাল লিঙ্কিংয়ের উপরে মার্কেট প্লেসে কেমন কাজ আছে, সেখান থেকে কি পরিমাণ আর্ন আমরা করতে পারি এবং কাজগুলো কিভাবে করে সেই জিনিসগুলো আমরা দেখে নিই। আচ্ছা, লিঙ্ক বিল্ডিং দেখার জন্য আমরা লিঙ্ক বিল্ডিংয়ে মার্কেট প্লেসে কী কী কাজ পাওয়া যায় সেটা দেখতে গেলে আমরা আগে একটু ফাইবারে চলে যাই। এখানে যে আমরা যদি লিঙ্ক বিল্ডিং লিখে সার্চ করি কি পরিমাণ গিগ আছে একটু দেখি। এটা কি ধরনের কাজ দেখি তো, 588টা কাজ পাইছে, এটা অনেক বেশি। লিঙ্ক বিল্ডিং দেখছেন, লিঙ্ক বিল্ডিং এর কাজ করে দিচ্ছে, পাশাপাশি ডাইরেক্টরিজের কাজ করে দিচ্ছে। $25 উনি সার্ভিসটা দিচ্ছে, $45 দিচ্ছে এবং $70 দিচ্ছে। অলরেডি ওনার কতগুলো কাজ কমপ্লিট করছে? 588টা কাজ অলরেডি উনি কমপ্লিট করছে। এইখানে উনি 1K প্লাস অর্ডার কমপ্লিট করছে, $50 কাজটা দিচ্ছে। উনি $180 59টা কাজ করছে, $195 889টা কাজ করছে। তার মানে এতদিন আমরা যে কাজগুলো দেখছি, কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, সবগুলোর চেয়েও কিন্তু লিঙ্ক বিল্ডিংয়ের কাজের গুরুত্ব এবং মার্কেটে কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। দেখছেন, $395 চার্জ করতেছে, 17টা কাজ করছে। ছোট একটা ক্যালকুলেশন দেখেন, 17টা কাজ করছে $395, 395। ওনার লিঙ্ক বিল্ডিং করে আর্ন হয়েছে $6,715। খুবই রিমার্কেবল একটা প্রোফাইল কিন্তু, এবং খুব শিক্ষণীয় একটা জিনিস যে লিঙ্ক বিল্ডিং করে শুধুমাত্র লিঙ্ক বিল্ডিং সম্পর্কে জেনেও কিন্তু মার্কেট প্লেস থেকে আর্ন করতে পারবেন। লিঙ্ক বিল্ডিং এর কাজ করতেছে $65,236, $65 236টা অর্ডার সাবমিট করছে। তার মানে আজকে যেই কাজগুলো আমরা দেখব, যে কাজের ইম্পর্টেন্সগুলো আমরা জানবো, এই কাজ করেও কিন্তু মার্কেট প্লেস থেকে আপনারা বেশ ভালো উপার্জন করতে পারবেন। এই গেল ফাইবারের বিষয়ে। আসেন একটু আপওয়ার্কে যাই, দেখি আপওয়ার্কে কাজ পাওয়া যায় কি না। যদি ট্যালেন্ট সার্চ করি, এখান থেকে যদি লিঙ্ক বিল্ডিং দেখি, আমার বানানটা ভুল হয়েছে, লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক BUILDING, লিঙ্ক বিল্ডিং। আচ্ছা, অনেকগুলো সার্ভিসের মধ্যে উনি একটা লিঙ্ক বিল্ডিং সার্ভিস দেয়। অনেকগুলো সার্ভিসের মধ্যে ওনার লিঙ্ক বিল্ডিং নাই, ওনার লিঙ্ক বিল্ডিং আছে, ওনার নাই। আচ্ছা, কিছু কিছু আছে, কিছু কিছু নাই। ওকে, তার মানে আপনি যখন আপওয়ার্কে প্রোফাইল ক্রিয়েট করবেন, তখন আপনার অনেকগুলো এক্সপার্টাইজ লেভেলের সাথে, এই যে দেখেন লিঙ্ক বিল্ডিং দিয়ে রাখছে, লিঙ্ক বিল্ডিংয়েও যে আপনি স্পেশালিস্ট, এই জিনিসটা আপনি দিতে পারেন। ওকে, সো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে লিঙ্ক বিল্ডিংয়ের কাজের রেট ফাইবারে অনেক বেশি আছে, এবং শুধুমাত্র এই কাজ করেও কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। আচ্ছা, ফেসবুকে আমার একটা পেজ আছে, আপনি যদি অ্যাড্রেস বার থেকে যান তাহলে www.facebook.com/ahnafthaq AHNAFTHAQUE লিখে সার্চ করলে আপনি আমার এই পেজটা পেয়ে যাবেন। আপনি যদি অ্যাড্রেস বার থেকে না যান, যদি ফেসবুকে যে সার্চ বক্সে যে সার্চ করেন, তাহলে শুধুমাত্র আমার যে পেজের নামটা আহনাফ হক লিখে যদি সার্চ করেন, তাহলে আমার এই পেজটা আপনারা পেয়ে যাবেন। চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। এসইওতে সবচাইতে ক্রিটিক্যাল টেকনিক, সবচাইতে কমপ্লেক্স টেকনিক, কিন্তু সবচাইতে কার্যকরী যে টেকনিক, যেই টেকনিকটা ইউজ করলে আপনি ইজিলি গুগলে হায়ার র্যাঙ্কিং পাবেন, সেই টেকনিকটার নাম হচ্ছে লিঙ্ক বিল্ডিং, এবং লিঙ্ক বিল্ডিংয়ের একটা পার্ট হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। এখন কথা হচ্ছে যে এই প্রসেসটা যদি কমপ্লেক্স হয়, তাহলে কি আমরা সেটা স্কিপ করে যাব? ডেফিনেটলি না, স্কিপ তো আমরা করবই না, বরঞ্চ হচ্ছে এই যে লিঙ্ক বিল্ডিং বা ইন্টারনাল লিঙ্কিং, এই টেকনিকটাতে আমরা বেশি এমফাসাইজ করব। সো আসেন দেখি
লিঙ্ক বিল্ডিং বা ইন্টারনাল লিঙ্কিংটা বেসিক্যালি কিভাবে করে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাউ টু ইউজ ইন্টারনাল লিঙ্কিং টু র্যাঙ্ক হায়ার অন গুগল। গুগলে হাই র্যাঙ্ক পাওয়ার জন্য ইন্টারনাল লিঙ্কিংটাকে আমরা কিভাবে ব্যবহার করব। তো আসেন শুরুতেই আমরা ইন্টারনাল লিঙ্কিংয়ের যে গুরুত্ব আছে সেই গুরুত্বটা আমরা একটু বুঝে নেই। দেখেন, ইন্টারনাল লিঙ্কিংয়ের প্রথমে যে গুরুত্বটা আমরা বলতে পারি সেটা হচ্ছে ক্রলেবিলিটির জন্য। ক্রলেবিলিটি জিনিসটা কি? দেখেন, ইন্টারনাল লিঙ্কিং সার্চ ইঞ্জিনকে আপনার যে নতুন সাইট আছে সেটা ডিসকভার করতে হেল্প করবে। কিভাবে? সাপোজ টু সে আপনি একটা নতুন সাইট মেক করছেন যেটার নিশ হচ্ছে ক্রিকেট। এখন সেই সাইটের একটা হোম পেজ আছে, ক্রিকেট রিলেটেড যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো সম্পর্কে আপনার কিছু ডেসক্রিপটিভ পেজ আছে। সাপোজ আপনি ক্রিকেট ব্যাট নিয়ে কথা বলতেছেন, ক্রিকেট বল নিয়ে কথা বলতেছেন, বা উইকেট কিপিং গ্লোভস নিয়ে কথা বলতেছেন, অথবা আপনি বিভিন্ন প্লেয়ার্সদের সম্পর্কে জানাচ্ছেন। এই পেজগুলোর মধ্যে আপনি যখন ইন্টারনাল লিঙ্কিং করবেন তখন কি হবে? সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ এই ইন্টারনাল লিঙ্কিংগুলোর মাধ্যমে আপনার নতুন পেজটাকে খুঁজে পাবে। যখন খুঁজে পাবে তখনই কিন্তু ধীরে ধীরে আপনার নতুন একটা সাইটের পেজ র্যাঙ্ক বৃদ্ধি পাবে। সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ যখন আপনার নতুন সাইটটাকে খুঁজে পাবে তখনই কিন্তু সে ক্রলার আপনার সাইটে পাঠাবে, এবং এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু হচ্ছে যখন আপনি একটা প্রপার লিঙ্ক বিল্ডিং বা ইন্টারনাল লিঙ্কিং করতে পারতেছেন তখন। সো ক্রলেবিলিটির জন্য আমাদের সাইটটাকে যদি আমরা ক্রলেবল করতে চাই, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজের সামনে যদি ক্রলেবল করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ইন্টারনাল লিঙ্কিংটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর ইন্টারনাল লিঙ্কিংয়ের যে গুরুত্বটা আছে সেটা হচ্ছে অথরিটি বৃদ্ধি করার জন্য। কিভাবে? দেখেন, ইন্টারনাল লিঙ্কিং আপনার সাইটটাকে সার্চ ইঞ্জিন যেন বুঝতে পারে সেইভাবে প্রিপেয়ার করে। একটু আগে যে কথাটা বললাম, আপনি ক্রিকেট নিয়ে কথা বলছেন, আপনি একটা সাইট মেক করছেন, আপনি ক্রিকেট নিয়ে সাইট মেক করছেন। সাপোজ আপনি মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল এনাদের সম্পর্কে আপনি ইন্ডিভিজুয়াল কিছু পেজ মেক করছেন। এখন মাশরাফি বা তামিম বা মুশফিক বা সাকিব হোয়াট এভার, তারা যে ক্রিকেট খেলে এইটা কিন্তু আসলে সার্চ ইঞ্জিন এখন খুব ভালো করে জানে। কেন? কারণ হচ্ছে অলরেডি বিভিন্ন সাইট, বিভিন্ন পেজ তাদেরকে নিয়ে কন্টেন্ট মেক করছে, পেজ মেক করছে, এবং সেগুলোর মধ্যে ইন্টারনাল লিঙ্কিং আছে। সো সার্চ ইঞ্জিন কিন্তু এই জিনিসটা অলরেডি বুঝে গেছে, এবং যারা কিনা ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স আছে তারাও কিন্তু বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে এই পেজগুলো তাদের সামনে চলে আসে। সো সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজের কাছে অলরেডি ইনফরমেশন কিন্তু আছে যে মানুষ মাশরাফি বিন মুর্তজাকে বা মাশরাফি বিন মুর্তজার পেজটাকে পাচ্ছে বা সার্চ করতেছে কোন কিওয়ার্ডগুলোর মাধ্যমে। আপনি যদি একটা ক্রিকেট রিলেটেড পেজ মেক করেন এবং সেগুলোর মধ্যে যদি বিভিন্ন প্লেয়ার্সদের পেজ মেক করে কন্টেন্ট মেক করে সেগুলোর মধ্যে ইন্টারনাল লিঙ্কিং করেন, তাহলে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ আপনার সাইটটা কি নিয়ে আপনি বানাইছেন সেটা বুঝতে পারবে। যখনই কিনা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ আপনার সাইট সম্পর্কে অবগত হবে এবং আপনার সাইটে যদি রিলিভেন্ট কন্টেন্ট থাকে, ভালো কোয়ালিটির কন্টেন্ট থাকে, ইমেজ থাকে, সাইটের স্ট্রাকচারটা যদি খুব সুন্দর হয়, সেই তখনই কিন্তু আপনার নতুন সাইটের অথরিটিটা 0 থেকে ক্রমান্বয়ে 1 2 3 4 করে বাড়তে থাকবে। সো অথরিটি বৃদ্ধি করার জন্য আমাদের ইন্টারনাল লিঙ্কিংটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এরপর ইন্টারনাল লিঙ্কিংয়ের যে গুরুত্বের জায়গা আছে সেটা হচ্ছে রিলিভেন্সি। একটু আগে যে কথাটা বললাম, আপনি ক্রিকেট নিয়ে সাইট মেক করছেন, সেইখানে আপনি বিভিন্ন প্লেয়ার্সদের সম্পর্কে লিখলেন, ব্যাট সম্পর্কে লিখলেন, বল সম্পর্কে লিখলেন, উইকেট কিপিং গ্লোভস সম্পর্কে এবং আদার্স অ্যাক্সেসরিজ সম্পর্কে লিখলেন, এবং সেগুলোর মধ্যে ইন্টারনালি আপনি লিঙ্ক করলেন। এতে করে আপনার সাইটটা আপনি কিসের উপর বেস করে মেক করছেন এইটা সার্চ ইঞ্জিন খুব ইজিলি বুঝতে পারে। সো রিলিভেন্সিটা বোঝানোর জন্য, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজকে রিলিভেন্সি বোঝানোর জন্য ইন্টারনাল লিঙ্কিংয়ের ভূমিকা অনেক বেশি। এগুলোই আসলে মোটামুটি হচ্ছে ইন্টারনাল লিঙ্কিংয়ের ইম্পর্টেন্স। সো দেখেন, এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে হলো ইন্টারনাল লিঙ্কিংয়ের মাধ্যমে আপনি কিভাবে আপনার র্যাঙ্কিংটাকে সার্চ ইঞ্জিনে বুস্ট করতে পারেন। আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে একটা লজিক্যাল হাইয়ার্কি ক্রিয়েট করার মাধ্যমে। দেখেন, লজিক্যাল হাইয়ার্কি বিষয়টা কি, যে প্রাসঙ্গিক একটা বা হচ্ছে একটা সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্রাকচারের একটা ওয়েবসাইট মেক করার মাধ্যমে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দেখেন
সাপোজ আপনার সাইটের নেক্সটটা হচ্ছে আপনি অডিয়েন্সকে এসইও টিচ করতেছেন, বা অনলাইনে বিভিন্ন ধরনের যে সার্ভিস আছে সেগুলো সম্পর্কে মানুষকে জানাচ্ছেন এবং সেই সার্ভিসগুলো আপনি প্রোভাইড করতেছেন। আপনার সাইটের একটা হোম পেজ আছে, এরপর হচ্ছে আপনার সাইটের যে ন্যাভবার আছে সেখানে আপনি সার্ভিসেস দিলেন, আপনি অ্যাবাউট দিলেন, ব্লগ দিলেন, 3টা পেজ। সার্ভিসেস পেজের আন্ডারে আপনি এসইও নিয়ে একটা পেজ রাখলেন, এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে একটা ব্লগ রাখলেন, একটা পেজ রাখলেন, পিপিসি নিয়ে একটা পেজ রাখলেন, এবং এই 3টেকে আপনি এটার সাথে লিঙ্কিং করে দিলেন। আবার আপনি অ্যাবাউট সেকশনটা জাস্ট আপনার সম্পর্কে, আপনার এজেন্সি সম্পর্কে আপনি কিছু লিখলেন, সেখানে আর কোনো সাব পেজেস নাই। আপনি ব্লগ যে পেজটা আছে সেইখানে আপনি কিছু পেজ অ্যাড করলেন, ব্লগ পেজের আন্ডারে হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ একটা পেজ রাখলেন, দেন হচ্ছে বিগিনার্স গাইড টু পিপিসি একটা পেজ রাখলেন, লিঙ্ক বিল্ডিং গাইড একটা পেজ রাখলেন। সো এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড হাইয়ার্কি যেটাকে বলে আর কি ওয়েবসাইটে। কিন্তু এটার সমস্যাটা কি জানেন? এই স্ট্রাকচারটা না খুব সিম্পল, কিন্তু সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজের কাছে এই ওয়েবসাইটের স্ট্রাকচারটা খুব বেশি পছন্দনীয় না। কারণ হলো দেখেন, আমি একটু অন্য কালার দিয়ে যদি বুঝাই তাহলে বেটার হবে। দেখেন, আপনি আপনারই সাইটের এই যে সার্ভিসেস পার্টটা আছে এবং এই ব্লগ পার্টটা আছে, এই দুইটার সাথে একটার সাথে আরেকটার কোনো কানেকশন নাই। এই জিনিসটা যদি সামহাও আপনি মেক করতে পারেন, তাহলে এই অবস্থায় আপনি যেই বেনিফিটটা পাবেন সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ থেকে, এই দুইটাকে আপনি ইন্টারনাল লিঙ্কিং করতে পারলে তার চেয়ে বেশি বেনিফিট পাবেন, সেটা আপনি সামহাও যদি মেক করতে পারেন। এখন কথা হচ্ছে, আমরা যদি এই ধরনের কোনো সাইট মেক করতে চাই বা কোনো পেজ মেক করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে বা কিভাবে আমরা করা উচিত? দেখেন, একটা বিষয় কি, যে কন্টেন্ট হাব বলে একটা বিষয় আছে। কন্টেন্ট হাব হলো আপনি বিভিন্ন পেজের মধ্যে, পেজের যে কন্টেন্টসগুলো আছে সেই কন্টেন্টগুলোর মধ্যে একটা অন্তর্নিহিত সম্পর্ক স্থাপন করবেন। এই যে অন্তর্নিহিত সম্পর্ক, এইটার একটা কালেকশনকে বলে হচ্ছে কন্টেন্ট হাব। এই কন্টেন্ট হাব টেকনিকটা বা এই কন্টেন্ট হাবটা আপনার সাইটের মধ্যে থাকাটা খুব জরুরি। একটা এক্সাম্পল দেখেন, আমাদের এই ব্লগ পেজের আন্ডারে সাপোজ আরেকটা সাব পেজ আছে লিঙ্ক বিল্ডিং গাইড। এখন এই লিঙ্ক বিল্ডিং গাইডটাকে যদি আমরা শুধু দেখি, শুধুমাত্র এই পেজটাকে যদি আমরা দেখি, দেখেন এই লিঙ্ক বিল্ডিং গাইড, এইটার আন্ডারে আমরা আরও কয়েকটা পেজ রাখছি। কি? ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। ব্রোকেন লিঙ্ক বিল্ডিং কি? এটা হচ্ছে আপনার বিভিন্ন সাইটের কিছু লিঙ্ক ভেঙে যায়, এই জিনিসগুলো ফিক্স করার যে টেকনিকগুলো আছে সেগুলো আমরা একটা পেজের মধ্যে সাপোজ দিলাম, একটা কন্টেন্ট লিখলাম। দেন হচ্ছে রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং সম্পর্কে একটা কন্টেন্ট লিখলাম বা একটা পেজ মেক করলাম। গেস্ট পোস্টিং সম্পর্কে একটা পেজ মেক করলাম। ব্লগার আউটরিচ সম্পর্কে আমরা একটা পেজ মেক করলাম। এখন একটা জিনিস দেখেন, আমি এই পেজগুলোর মধ্যে একটা ইন্টারনাল লিঙ্কিং করতে পারি, এটার সাথে এটা, আবার এটার সাথে এইটা, আবার এটার সাথে এইটা, আবার এটার সাথে আমি এটার ইন্টারনাল লিঙ্কিং করলাম, এইটার সাথে আবার এটার আমি ইন্টারনাল লিঙ্কিং করলাম, আবার এটার সাথে এটাকে করলাম, এটার সাথেও করলাম, এইটার সাথেও করলাম। এতে করে কি হচ্ছে দেখেন, ফার্স্ট অফ অল আপনার প্রত্যেকটা পেজ সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজে র্যাঙ্ক পাওয়ার জন্য অগ্রাধিকার পাবে। বিকজ অফ ও যে কিছুক্ষণ আগে বলছিলাম না, পেজ র্যাঙ্ক একটা বিষয়। আপনার প্রত্যেকটা পেজের মধ্যে এই পেজ র্যাঙ্কটা ঘোরাঘুরি করবে, যার কারণে হচ্ছে সাপোজ আপনার এই লিঙ্ক বিল্ডিং গাইড এই পেজটার সাথে এটা যদি রিলিভেন্ট থাকে, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজ খুব ইজিলি বুঝতে পারবে যে এটাও আপনার পেজ এবং এটাও হচ্ছে এই টপিকের উপরে লেখা। দেখা যাবে আপনি কাজ করছেন এই পেজটা নিয়ে, বাট দুর্ঘটনাবশত হোক বা সৌভাগ্যবশত হোক আপনার এই পেজটাও র্যাঙ্কে চলে আসবে, বিকজ এরা ইন্টারনালি কানেক্টেড। সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পেজের জন্য আপনার সাইটটা বা এই পেজটা কিসের উপর লেখা এটা বুঝতে তার সুবিধা হচ্ছে। এই কারণে এই যে কন্টেন্ট হাবটা বা বিভিন্ন কন্টেন্টের মধ্যে অন্তর্নিহিত সম্পর্কের যে কালেকশনটা, এইরকম একটা পেজ বা আমাদের ওয়েবসাইটটা এইভাবে মেক করা উচিত যেন আমরা ইন্টারনাল লিঙ্কিং করতে পারি, বিকজ অফ আমরা গুগলে হায়ার র্যাঙ্কিং চাই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে হতে পারে আপনার একটা সাইট আছে অথবা আপনার বায়ারের একটা সাইট,
এখানে প্রচুর পরিমাণে পেজ আছে, থাকে না? সাপোজ ই কমার্স সাইট আছে, বা হচ্ছে আপনার এনসাইক্লোপিডিয়া টাইপের কোনো ওয়েবসাইট আছে। এই ধরনের সাইটগুলোতে দেখা যায় প্রচুর পরিমাণে পেজ থাকে। এই পেজগুলো বা এই সাইটটা আসলে কোনো কন্টেন্ট হাবকে ফলো করে মেক করা হয় নাই। সেই ক্ষেত্রে আমি এই পেজগুলোর মধ্যে ইন্টারনাল লিঙ্কিং কিভাবে করব, এই রিলেটেড প্রচুর কাজ মার্কেট প্লেসে আছে। বায়াররা দেখা যায় কি যে একটা ই কমার্স বিজনেস শুরু করে দিছে, বাট সেইভাবে করে আসলে তাদের দূরদর্শিতা এতটা ছিল না যে তারা এই বিজনেস থেকে এতটা বেনিফিটেড চায়। বাট সময় যাচ্ছে, তারা বুঝতেছে যে তাদের ইন্টারনাল লিঙ্কিং করা দরকার। বাট পেজ হয়ে গেছে তাদের কয়েকশো, 700-800 পেজ হয়ে গেছে। এইখানে আপনি ইন্টারনাল লিঙ্কিং কিভাবে করবেন, বা এই যে ব্রোকেন লিঙ্ক যদি থেকে থাকে সেগুলো কিভাবে দেখবেন। অথবা আপনার নিজেরই সাইট আছে, আপনি শুরুতে প্ল্যান করে কাজটা করেন নাই, এখন আপনার মনে হচ্ছে যে এই পেজগুলোর মধ্যে ইন্টারনাল লিঙ্কিং করা দরকার, সেই কাজটা আপনি কিভাবে করবেন। প্র্যাকটিক্যালি আমরা এই কাজটা কিভাবে করতে পারি সেটা দেখব, সেটার জন্য আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। এমন একটা সাইট যেই সাইটের আসলে সেই রকম ইন্টারনাল লিঙ্কিং নাই এবং যেই সাইটে প্রচুর পরিমাণে পেজ আছে, এই সাইটগুলোর ইন্টারনাল লিঙ্কিং অপরচুনিটিস আপনি কিভাবে বের করবেন। হইতে পারে সেটা আপনার নিজের সাইট, হইতে পারে সেটা আপনার ক্লায়েন্টের সাইট। এই ধরনের সাইটে ইন্টারনাল লিঙ্কিং অপরচুনিটিসগুলো খুঁজে পাওয়ার জন্য দুইটা টেকনিক্যাল মেথড আছে। একটা হচ্ছে গুগলের অ্যাডভান্সড সার্চ অপারেটর ইউজ করার মাধ্যমে, আরেকটা হচ্ছে আপনার একটা ফ্রি টুল আছে, সেই ফ্রি টুলের মাধ্যমে। আমি প্রথম মেথডটা দেখাই দিচ্ছি। আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হইল, হোক সেটা আমার সাইট, হোক সেটা ক্লায়েন্টের সাইট, এমন একটা সাইট যেখানে প্রচুর পরিমাণ পেজ আছে এবং কাজ শুরু করার সময় এই পেজগুলোর মধ্যে ইন্টারনাল লিঙ্কিং ক্রিয়েট করা হয় নাই। এখন আমি ইন্টারনাল লিঙ্কিং এর ইম্পর্টেন্সটা বোঝার পরে ইন্টারনাল লিঙ্কিং করব আমার পেজগুলোর মধ্যে। সেটা আমি কি করতে পারি, কিভাবে করতে পারি দেখেন সাপোজ আপনার নিজের সাইট অথবা ক্লায়েন্টের একটা সাইট হচ্ছে বি প্রপার্টি একটা ব্লগ, বি প্রপার্টির একটা ব্লগ। সাপোজ এই ব্লগে আমার একটু কাজ হয়েছিল, যার কারণে অ্যাট এ গ্ল্যান্স আমি বি প্রপার্টির ব্লগটা নিয়ে কথা বলতেছি। আপনি বি প্রপার্টির ব্লগটায় যাওয়ার পরে দেখলেন এখানে অনেকগুলো কন্টেন্ট আছে। ধরেন আপনি এই যে একটা কিওয়ার্ড আছে ডিজাইন, অথবা হইতে পারে ওর আরেকটা কিওয়ার্ড প্রপার্টি। এই ডিজাইন বা প্রপার্টি, এই দুইটা কিওয়ার্ডের যে কোনো একটার মধ্যে আপনি ইন্টারনাল লিঙ্কিং করবেন। এখন এই কিওয়ার্ডগুলোর সাথে ইন্টারনাল আপনারই পেজের, আপনারই ওয়েবসাইটের কোন পেজের ইন্টারনাল লিঙ্ক করার অপরচুনিটিস আছে সেটা আপনি খুঁজে পাবেন কিভাবে। দেখেন আমি জাস্ট এই যে ইউআরএলটা আছে এটা কপি করতেছি, দেন গুগলে যে আমি লিখতেছি সাইট কোলন, আমার যেই ইয়েটা আছে ইউআরএলটা আছে সেটা আমি বসাইলাম, দেন একটা স্পেস দিলাম, আমি ইনভার্টেড কমা দিলাম। এখানে আমি যেই কিওয়ার্ডটা দিয়ে ইন্টারনাল লিঙ্কিং করতে চাচ্ছি সেটা আমি বসাবো। হইতে পারে প্রপার্টি, ধরেন আমি প্রপার্টি লিখি, প্রপার্টি, এন্টার দিলাম। দেখেন এই ব্লগের আন্ডারে যতগুলো পেজে আপনি প্রপার্টি সম্পর্কে লিখছেন সেই পেজগুলো চলে আসছে। ধরেন আপনি সাপোজ হাউ লিস্ট প্রপার্টি, হাউ টু লিস্ট ইউর প্রপার্টি অন বি প্রপার্টি, এই পেজটার সাথে এই পেজটার ভিজুয়াল প্রপার্টি ফেয়ার সাপোজ টু সে আপনি এটা লিঙ্ক করতে চাইলেন। এখানে আসেন, এখানে এসে দেখেন প্রপার্টি কিওয়ার্ডটা কোথায় আছে। আপনি কন্ট্রোল এফ দিয়ে প্রপার্টি ওয়ার্ডটা কোথায় আছে খুঁজে দেখেন তো। ধরেন এইখানেই আছে লিস্ট ইওর প্রপার্টি, এই কিওয়ার্ডের সাথে আপনি এটা লিঙ্ক করবেন। সো সিম্পল, জাস্ট এইটাকে এইচরেফ করে এটার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে ওইটার সাথে লিঙ্ক ইন্টারনাল লিঙ্কিং করে দিবেন, বাস এতে করে আপনার ইন্টারনাল লিঙ্কিং ক্রিয়েট হয়ে গেল। এইটা হচ্ছে গুগল সার্চ অপারেটরের মাধ্যমে ইন্টারনাল লিঙ্কিং করার একটা সিস্টেম। আরেকটা সিস্টেম আছে যেইটার মাধ্যমে আপনি ইন্টারনাল লিঙ্কিং করতে পারেন, সেটা হচ্ছে একটা ফ্রি টুল, এটার নাম হচ্ছে AHREF। আপনি AHREF এর সাইট অডিটে যাবেন। সাইট অডিটে যে দেখেন এইখানে আপনি কিছু প্রজেক্ট অ্যাড করতে পারবেন। আপনার সাইট হোক, আপনার ক্লায়েন্টের সাইট হোক, এখান থেকে নিউ প্রজেক্টের মাধ্যমে আপনি আপনার বা আপনার ক্লায়েন্টের সাইটটাকে এখানে ইনপুট করে এইটার ওনারশিপটা ভেরিফাই করার পরে আপনি যখন কাজ করবেন, এই যে তারা এইভাবে আপনাকে ইন্টারনাল লিঙ্কিং এর অপরচুনিটিস দেখাই দিবে। দেখেন এই যে দেখেন
ক্রলিং শেষ করার পরে আপনার টোটাল সাইটের যেই অডিটটা আছে এটা শেষ করার পরে এই বাম পাশে দেখবেন লিঙ্ক অপরচুনিটিস নামে একটা অপশন আছে। এই লিঙ্ক অপরচুনিটিস অপশনে গেলে যদি আপনার কোনো অপরচুনিটি থাকে তারা আপনাকে এই জিনিসটা দেখাই দিবে। আমি একটা নতুন একটা সাইটের কাজ করতেছি ক্লায়েন্টের, এটা একেবারে নতুন একটা সাইট, যার কারণে এখানে তেমন কোনো কন্টেন্ট নাই, যার কারণে সে আমাকে কোনো লিঙ্ক অপরচুনিটি দেখায় নাই। এমন কোনো সাইট যদি আপনার হাতে থাকে যে সেখানে কন্টেন্ট আছে, আপনি জাস্ট এইটা এখানে ইনপুট করার পর সাইট অডিটে যেয়ে, এই যে সাইট অডিটে যেয়ে লিঙ্ক অপরচুনিটিসে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে ইন্টারনাল লিঙ্কিং এর অপরচুনিটিগুলো তারা আপনাকে দেখাই দিবে। এই হলো আপনার ইন্টারনাল লিঙ্কিং অপরচুনিটি খুঁজে পাওয়ার দুইটা টেকনিক্যাল ওয়ে।